বলেন তো আমার নবী ইচ্ছা করলে জীবিত করতে পারে না? পারে না? পারে না? ঈসা নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তিনি একজন নবী, তিনি দুনিয়াতে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারত। এমন করে আপনার দুনিয়ার জমিনে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের একজন ব্যক্তিকে আপনার জীবিত করা হলো। এমন করে দুনিয়ার জমিনে ঈসা নবী আলাইহিস সালাম তিনি আপনার চারজন ব্যক্তিকে মৃত জীবিত করে দুনিয়ায় আপনার রেখেছিল। আমার নবীও জীবিত করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। যদি আপনার কেউ বলে মৌলভী সাহেব জীবিত করা এটা কি কার কাজ, যদি বলি আল্লাহর কাজ, নিঃসন্দেহে আল্লাহর কাজ জীবিত করা। কিন্তু নবী যাতে খুশি হবে, আল্লাহ তাতে খুশি হবে। নবী যাতে রাজি হবে, আল্লাহ তাতে রাজি হবে। নবী যা চাইবে আল্লাহ তা দেবে। জোরে বলবেন না? কারণ দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে, আর আমার আল্লাহ বলে হে হাবিব আমি চাই আপনাকে রাজি করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া চাই আল্লাহকে খুশি করতে, আল্লাহ চাই হাবিবকে খুশি করতে। কারণ আমরা দেখতে পাই বিশ্ব নবীর জামানায় ঈসা নবী সম্পর্কে একজন পুরোহিত, একজন বিখ্যাত পণ্ডিত আমার নবীকে আসার পরে বলছে, এ মুহাম্মদ তুমি নাকি এ জামানার নবী? বলে হ্যাঁ এ জামানার নবী আমি। ঈসাই আপনার ব্যক্তিটা বলছে, তুমি যদি নবী হও তুমি তো কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারো না। কিন্তু আমাদের নবী ঈসা ছিল যে ঈসা নবী অতএব হরিণকে যত জবা করত, গোশতগুলো ভক্ষণ করত, হাড্ডিগুলো এক জায়গায় রাখতো, রাখার পরে বলতো কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। পুনরায় হরিণ তৈরি হয়ে যেত, দৌড়িয়ে চলে যেত। তুমি তো কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারো না। এ মুহাম্মদ অতএব আমাদের নবী ঈসা আলাইহিস সালাম এমন করে আজার নামে একজন ব্যক্তিকে তিনি জীবিত করলেন, যেটা ঈসা নবীর ভালো বন্ধু ছিল, বুঝলেন? যিনি আপনার 3 দিন অতিবাহিত হয়েছিল, যাকে দাফন করে দেওয়া হয়েছিল। ঈসা নবী তার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন, জীবিত করে আজারকে উঠিয়ে দিলেন। এমন করে একজন বেঈমানের মহিলাকে আপনার ঈসা নবী জীবিত করেছিল। পরস্পর কথাগুলো তিনি আপনার বলে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোবার বলছে, মুহাম্মদ তুমি যদি নবী হও একটা কাজ তোমারে দেব, আমি করতে পারবে? আমার নবী বলেছিল, এ ঈসা বল কি কাজ দেবে আমার? বলে হে মুহাম্মদ আমার একজন কন্যা দুনিয়ার জমিন থেকে আজ মাস 3 হয়ে গেল ইন্তেকাল করে চলে গিয়েছে। আমি ঈসাই ধর্মের মানুষ, জীবিতকে মৃতকে জীবিত করা এটা আমি বিশ্বাস করি। তাই অনেক পুরোহিতের কাছে গিয়েছি, ঋষির কাছে গিয়েছি, জাদুকরের কাছে গিয়েছি, মনোঋষির কাছে গিয়েছি, পাদ্রীর কাছে গিয়েছি, কিন্তু কেউ আমার কন্যাকে জীবিত করতে পারেনি। এ মুহাম্মদ তুমি যদি নবী হও আমার কন্যাকে যদি তুমি জীবিত করে দেখাতে পারো তবে তোমার কলেমা পড়বো। আর যদি তুমি আমার কন্যাকে জীবিত করতে না পারো, আমি খ্রিস্টান ধর্মের মানব, তোমার কলেমাকে বিশ্বাস করি না, তোমাকে নবী হিসাবে বিশ্বাস করি না, তোমার কোরআনকে আমি বিশ্বাস করি না। আল্লাহর নবী বললেন, আচ্ছা যদি তার জীবিত করিয়ে দেখিয়ে দিতে পারি কলেমা পড়বে তো? ও বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার কন্যাকে জীবিত করে দেখাতে পারেন নিশ্চয় আপনার কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর নবী বলল, তবে তোমার কন্যাকে জীবিত করিয়ে দিতে পারি, কিন্তু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি নবীজি নেব না। মানে তোমার কাছে যে ফিরিয়ে দেব, বা তোমার কন্যা যদি চাই তোমার কাছেও থাকতে পারে, বা সে যদি আবার চলে যেতে চায় বালাম এবার যাকে, তাহলে তারে তুমি কি বলতে চাও? বলছে মুহাম্মদ আমার কন্যাকে আমি এত ভালোবাসা দিয়েছি, আমার কন্যা যদি আমাকে দেখে আর কোথাও থাকবে না। এ মুহাম্মদ তোমার কাজ হচ্ছে জীবিত করিয়ে দেওয়া, বাদ বাকি আমার কন্যা যদি জীবিত হয় নিশ্চয় আমার কাছে চলে আসবে, কারণ আমার কন্যাকে বড় ভালোবাসা মায়া মহাব্বত দিয়ে আমি লালন পালন করেছি। নবী বললেন, এ ইহুদি তাহলে ওই যাই চল, তোর কন্যাকে যেখানে দাফন করেছিস ওই জায়গাতে আমি রাসূলুল্লাহ তোর কন্যাকে জিন্দা করে দেখিয়ে দেব। কে
বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত করেনি। আপনার এই কথাটি যাত্রার লেখা নয়, কারণ হাদাইকে বকশিসের হাসিয়াতে আপনার 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ফাজিল বেরেলভী আলাইহির রাহমাত রিদওয়ানের হাদাইকে বকশিসের হাসিয়াতে আপনার লিখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সেখানে গেলেন, যাবার পরে বলছে ঈসাই বল তোর কন্যার কবর কোনটা? ইশারা করে দেখে দিল, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে আমার কন্যার কবর। আল্লাহর নবী বললেন, তোমাদের যিনি নবী ঈসা নবী, তিনিও আমার উম্মত হয়ে দুনিয়াতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, ঈসা নিঃসন্দেহে একজন নবী ছিল, তবে তোমাদের নবী ঈসা বলতো কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। আর আমি নবী যদি বলি আমার হুকুমে উঠে যাও, যদি উঠে যায় মানবি তো? বলে তাহলে তার ভালো হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের কাছে দাঁড়িয়ে নুরানি হাতকে কবরের দিকে বাড়িয়ে নবী বলে, কবরবাসী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, কবর থেকে জীবিত হয়ে উঠে যাও। নবীর ইশারা পেতে কবর ওই মহিলা চিরে ফেটে গেল। ছোট্ট মহিলা বললেন, সুন্দর পোশাকে রয়েছে, সুন্দর পোশাকে একদম কবরের উপর উঠে দাঁড়িয়ে গেল। এখানে একটি জিনিস বোঝানোর বুঝিয়ে যায়, কারণ দুনিয়াতে হিন্দুর বাচ্চা নাবালিগ অবস্থায় যদি মারা যায় জান্নাতে চলে যাবে, খ্রিস্টানের বাচ্চা নাবালিগ অবস্থায় যদি মারা যায় জান্নাতে চলে যাবে, বৌদ্ধর বাচ্চা যদি নাবালিগ অবস্থায় মারা যায় জান্নাতে চলে যাবে। এমন করে পৃথিবীতে যত ধর্ম আছে নাবালিগ অবস্থায় যতগুলি বাচ্চা মারা যায় সবগুলো জান্নাতে যাবে। কেন? আল্লাহর কাছে দিন একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো দিন নাই। দুনিয়াতে হিন্দু খ্রিস্টান জৈন নাসারা সবই তার বিজয়াপন করে আপনার এক নয় দুই নয় 3000-এর অধিক ধর্ম মানুষ তৈরি করে রেখে দিয়েছে দুনিয়াতে। কিন্তু মনে রাখবেন এগুলো আল্লাহর নয়, আল্লাহর কাছে কেবল একটাই দিন, সেটার নাম হচ্ছে ইসলাম। আর যত বাচ্চা দুনিয়াতে পাঠাই কে গো? আল্লাহ পাঠায়। যত বাচ্চা আল্লাহ, বাচ্চা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আল্লাহর দরবারে মানত গুলো বাচ্চার জন্য, অনেকের বাচ্চা নাই বললেন, অনেকের বাচ্চা নাই। তো মা গঙ্গাকে গিয়ে দুধ ঢেলে আসে বাচ্চা নেওয়ার জন্য, পাকা শিরিক। এমন করে অনেকের বাচ্চা নেয় আস্তালা বাস্তালা তালতলা বেলতলা বিভিন্ন জায়গায়। দেখেন, মানাত করা এটা হচ্ছে ইমানদারদের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানাত করেনি, পবিত্র কোরআন সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান এবং সূরা মারিয়ামের তাফসীরে আছে। হান্না মানাত করেছিল আল্লাহর কাছে যে আমার গর্ভে যেটা আছে ওটা বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানাতকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হ্যাঁ, বাচ্চা নাই, বলে দেন না আল্লাহ তুমি যদি আমার বাচ্চা দাও তাহলে তোমার মসজিদে আমি অমুক জিনিসটা দান করে দেব, কবুল হয়ে যাবে, সাদকায়ে জারিয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তালাই বলছে, নানি বলছে একটা যদি আমার মেয়েকে বাচ্চা দাও একটা বড় শব্দ গান দেব। কি গান দেবে? কি গান দেবে? শব্দ গান বুঝেন? আর একটা কি গান বলে যে এক দিল্লা। তো নানি বলছে একটা যদি আমার মেয়ের আল্লাহ বাচ্চা দেয় এক দিল গান দেব। আরে মানত দেখেছেন তো, দেখুন বাচ্চা হয়েছে বললেন, তো বাচ্চা হতে দেখে আবার দাদিতে বলছে আল্লাহ বাচ্চা দিয়েছো, এ ঢোল বাজিয়ে বিয়ে দেব। ছি ছি ছি, দুনিয়া তার কিছু পেল না, ঢোল বাজিয়ে বিয়ে দেবে। তারপরে বললেন ওই গান এক দিল। ওকে বুঝাবে কে? হ্যাঁ, ওকে বুঝাবে কে? ওই বলে কে বলেছে এক দিল গান শোনা দেওয়া যাবে না? একদম বললেন আমার মহল্লাতে ঢোল বাজিয়ে বিয়ে আসছে দেখছি তো, আমি বিয়ে পড়াতে যাব। দেখতে পাতলা হলো, খুব কড়া মলবি আমি, বুঝলেন? আমি আমার মহল্লা থেকে 3টি বিয়ে ঘুরে দিয়েছি, বিয়ে পড়াইনি আমি। 3টে বিয়ে, একটা বিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট, পলা থেকে ঘুরে দিয়েছি, বিরাট ঝামেলা হয়নি। আমি বললাম না পড়াবই না তুই, শেষ পর্যন্ত ঘুরে গিয়েছিল। তো ওই ঢোল বাজাচ্ছা চলে আসছে বললেন। আমি দেখে বলছি কি রে হিন্দু নাকি এরা? আমি তো হিন্দুর বিয়ে পড়াই না।
শেষ পর্যন্ত এক ঝামেলা মুখী বললেন, বলে মানত করা আছে, তোর মানতের গোষ্ঠী মারি। মানত কত নিচু লেভেলে নেমেছে এদের মন মানসিকতা। এই মুসলমানের মন মানসিকতা কত নিচু লেভেল দেখেন। একটা সাঁওতাল একটা ইঁদুর মারার জন্য 3 ঘন্টা বসে থাকে। মানে ওই ইঁদুর দেখবেন গর্ত থেকে মাটি নিয়ে এসে চিরিক করে ফেলবে, তো সাঁওতাল একটা তীর নিয়ে বসে আছে, আর ইঁদুরও চালাক, আর যাবো না দেখি বসে থাক। তো 3 ঘন্টা ধরে একটা ইঁদুর মারার জন্য বসে থাকে। এর চিন্তা ভাবনা নিম্নমুখী। এই মুসলমানের চিন্তা ভাবনা বর্তমান হয়েছে নিম্নমুখী। আর চিন্তা ভাবনাই জাতি, জাতি আপনার কি চিন্তা ভাবনার কারণে জাতি উন্নত হয়। কিন্তু আজ মুসলমানদের চিন্তা ভাবনা হয়ে গেছে একদম নিম্নমুখী। এইরকম মানাত করা যাবে? যাবে না। বিয়ের বাড়িতে গানা বাজিয়ে বিয়ে হয়। ও বিয়ে এমন করে বিয়ের বাড়িতে বর্তমানে ওই যে সিরিয়াল দেখছে, দেখে বললেন 10টা মেয়ে হলুদ শাড়ি পরে, তারপরে কি করে লাল পাড়ে শাড়ি পরে একটা করে কলসি নিয়ে, মুসলমানদের অনেক গ্রামে দেখছি, বলে মাথায় নিয়ে একদম চলে যাচ্ছে মা গঙ্গার কাছে, কি নিতে? মা গঙ্গার কাছে আশীর্বাদ নেবে। ছি ছি ছি। আজ সমাজ যদি থাকতো এদের পিটিয়ে চামড়া নিয়ে দিত, সমাজে কোনো স্থান এদেরকে দেওয়া হতো না। পাড়াতে গ্রামে যদি পারেন প্রতিবাদ করবেন। এগুলো মস্ত বড় শিরক। আপনার লোকমান তার বেটাকে বলেছিল সূরা লোকমানে, তিনি বলেছিলেন ইয়া বুনাইয়া, লোকমান ডাকছে বেটাকে ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। লোকমান বললেন আমার ছেলে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীতে মস্ত বড় শিরক হচ্ছে, পৃথিবীতে মস্ত বড় গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। আজকে যে আপনার পায়েগুলো শুরু করেছে, বললেন অন্য জাতির রীতিনীতি দেখে গঙ্গা থেকে আপনার পানি আনার পরে পাত্রীকে গোসল করিয়ে দেওয়ার পরে আসনে বসানো ইত্যাদিগুলো মস্ত বড় শিরক হবে। আর এই শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। দ্বিতীয় মানাত, আপনার এই যে গানা মানাত করা, এটা আপনার মস্ত বড় গুনাহ হবে। অন্য জাতির রীতিনীতি ধর্ম এগুলো এমন করে আপনার গান বাজিয়ে ঢোল বাজিয়ে নাতির বিয়ে দেব বলে মানাত করা মস্ত বড় গুনাহ হবে। এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। তাই বলবো মুসলমান এগুলো থেকে দূরে থাকবেন। ইসলামের রীতিনীতি মেনে চলুন। ইসলাম যে লাইফ স্টাইল দিয়েছে সেটাকে আপনি মেনে চলুন। আসুন পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে ইশারা মারলেন, সঙ্গে সঙ্গে জমিন ফেটে মেয়েটি দাঁড়িয়ে গেল। মেয়েটির গায়ে ছিল ভালো পোশাক, আপনার সুন্দরতম পোশাক পরা ছিল। আর তিনার চেহারা কেন জানো রড লাইটের মতো জ্বলছে। আল্লাহর নবীকে উঠি সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি কেন আমাকে এমন করে দাঁড় করিয়ে দিলেন দুনিয়াতে? আল্লাহর নবী বলে, তোমার পিতা আমাকে বারবার বলেছে, তাই তোমাকে আমি আজকে জিন্দা করে দিয়েছি। আল্লাহর কে বলে সঙ্গে সঙ্গে মেয়েটিকে আল্লাহর নবী বলছে, তোমার পিতাকে কাছে কি তুমি আসবে না? সঙ্গে সঙ্গে নই মহিলাটা আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমার বাবা আমাকে যতটা ভালোবাসা দিয়েছিল, আমার বাবা আমার সঙ্গে যেরূপ ব্যবহার করেছিল মায়া মহাব্বত দিয়ে, তার যে শতগুণে আমার আল্লাহ আমাকে ভালোবেসেছে কবরে, তার যে শতগুণে ভালো জায়গা আমার আল্লাহ আমাকে আলামে বারজাকে দান করেছে, তার চেয়ে শতগুণে বেশি আমার আল্লাহ পাক আমার প্রতি দয়া মায়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জমিনে বাবার কাছে আমি থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আপন জায়গাতে আমি আবার চলে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বেশিক্ষণ ধরে রাখবেন না এই দুনিয়াতে। আল্লাহর নবী তার পিতাকে বলল, তোমার মেয়ে তো আসতে চাই না। পিতা হাউমাউ করে কাঁদতে লাগলো। কন্যাকে ডাক দেয়, কন্যা কেন কথা বলে না? কারণ তার মেয়ে আপনার কথা বলে না। কন্যার জন্য হাউমাউ করে কাঁদতে লাগলো। আর কন্যা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাকে আলামে বারজাকে যাওয়ার জন্য একটু অতএব অনুমতি দেন। আল্লাহর নবী ইশারা মারলো, আবার যেন মেয়েটি কবরের মধ্যে আপনার চলে গেল। ওই যাই হাউমাউ হাউমাউ করে কাঁদতেছিল। নবী বলেন,
এমন করে কেঁদে হবে না। তোমার ছোট্ট মেয়ে মারা গিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দান করেছে, কারণ সে তো সে নিষ্পাপ ভাবে দুনিয়া থেকে গিয়েছে, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। জান্নাতের শান্তি দুনিয়ার কাছে, অতএব জান্নাতে যে শান্তি আমার আল্লাহ দিয়েছে, দুনিয়ার শান্তি আর জান্নাতের শান্তি, এটা আপনার একদমই দুনিয়ার কাছে আপনার কি হবে? কারণ জান্নাতে শতগুণে 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 বেশি এমন শান্তি আমার আল্লাহ দিয়েছে। তাই আল্লাহ নবী বললেন, তোমার কন্যা দুনিয়াতে আর ফিরে আসতে চাই না। ওই সাই আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, কথা দা ছিল যেহেতু আপনাকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, তাই সে কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নিল। বোঝা গেল নবী মুর্দাকে জিন্দা করতে পারে, এতে কোনো সন্দেহ নাই।